এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা এটা কি আসছে সেটা এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা এসএসসিজিডি 2023 প্রিভিয়াস ইয়ারে যে রেশিও প্রপোর্শনের অঙ্কগুলি এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে এসএসসিজিডিতে 2023 প্রিভিয়াস ইয়ারে আসা রেশিও প্রপোর্শনের অঙ্কগুলি পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা 1 থেকে 27টা অর্থাৎ 27 খানা অঙ্ক আলোচনা করেছি। আজকে প্রায় 27 খানা অঙ্ক আলোচনা করব। টোটাল 81 খানা অঙ্ক এসেছিল, সেই 81 খানা অঙ্ক আস্তে আস্তে আসবে আমাদের ব্যাক টু ব্যাক ক্লাসের মাধ্যমে। এছাড়াও আমরা 2024 রেশিও প্রপোর্শনগুলি আলোচনা করেছি এবং সামনেও এভাবে প্রিভিয়াস ইয়ার সেটগুলি আলোচনা করব। যদি তোমরা আমাদের চ্যানেল থেকে অনুসরণ করতে থাকো তাহলে আস্তে আস্তে আমাদের চ্যানেলে সেগুলো আসতে থাকবে। তবে দেখো আজকে প্রথম অঙ্ক কি রয়েছে, মধ্য সমানুপাতি নির্ণয় করো। x প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 কমা এক্স মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর মধ্য সমানুপাতি কি হবে? মধ্য সমানুপাতি মানে কি? a b b c, a বাই b b বাই c b স্কয়ার ইকুয়াল টু ac, তাহলে b ইকুয়াল টু রুট ওভার ac। মোদ্দা কথা, মধ্য সমানুপাতি মানে হলো যে দুটো পদ রয়েছে তাদের বর্গমূল করলে যেটা অ্যান্সার বেরোবে সেটাই হলো মধ্য সমানুপাতি। তার প্রথম পদ আমাদের কত? x প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। আর দ্বিতীয় পদ আমাদের কত? x মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এদের গুণ করে বর্গমূল করলেই আমাদের বেরোয় মধ্য সমানুপাতি। তাহলে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গমূল করলে আমরা কি পাবো? 4 রয়েছে, তার মানে তা 2 হবে। x প্লাস ওয়াই মাথার মধ্যে 2। নেক্সটের টার্মটাও ঠিক একই রকম, x মাইনাস ওয়াই মাথার মধ্যে থাকবে 2। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি আমরা কি পাবো? দেখো মাথার মধ্যে দুটোতেই 2 রয়েছে পাওয়ারে, তাহলে এই দুটোকে আমি ভিতরে নিয়ে আসতে পারি ব্র্যাকেটে, x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর মাথার পাওয়ারটা থাকবে এই জায়গাটায়। এখন একটা ফর্মুলা পড়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ফর্মুলাটা কি হয়? a প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর মাথার মধ্যে রয়েছে 2। কোন অপশনে মিলছে? অপশন সি। মধ্য সমানুপাতি নির্ণয় করো এক্স ওয়াই, এক্স বাই ওয়াই এবং ওয়াই বাই জেড এর বর্গের। কিন্তু ঠিক একই নিয়ম, রুট ওভার করতে হবে সেই সংখ্যা দুটোর গুণফল, কিন্তু বর্গের বলেছে তাহলে বর্গ করে রুট ওভার করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার আউট হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ারের বর্গমূল করলে হয় এক্স, আর জেড স্কোয়ারের বর্গমূল করলে জেড। তাহলে এক্স বাই জেড হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। a স্কয়ার বি কমা 3ab এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। a b c এই তিনটি পদ রয়েছে, c হলো আমাদের তৃতীয় কি সমানুপাতি। কিভাবে নির্ণয় করব? a বাই বি ইকুয়াল টু বি বাই সি। এই c এর মানই হলো আমাদের তৃতীয় সমানুপাতির মান। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে দেখো এর মান কত, এটাকে আমরা a ভাববো, পরেরটাকে b, আর তৃতীয় সমানুপাতিটাই আমাকে নির্ণয় করতে বলছে, মানে c এর মান আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে এর মান এর জায়গায় বসিয়ে দাও, সেটা কি হবে? a স্কয়ার বি, আর বির মান হলো 3ab। দুটো বি রয়েছে কোনাকুনি, তাহলে এখানেও হবে 3ab, আর নিচে থাকবে সি। এই সি এর মানই আমাকে বের করতে হবে, সি হলো তৃতীয় সমানুপাতি। এবার কাটাকুটি করতে হবে, এই বি কাটা গেল, এই এ দুটোর থেকে একটা চলে গেল, আর এই এ কাটা, তাহলে সি ইকুয়াল টু কত? 3 3 9 আর একটা বি, 9b হবে আমাদের সঠিক উত্তর, 9b। তার মানে অপশন বি। বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবং বি স্কোয়ার মাইনাস এ বি তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। ঠিক একই ভাবে করবো, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এই যে সি হলো আমাদের তৃতীয় সমানুপাতি, তাহলে এর মান কত? প্রথমটাই হলো আমাদের এ, তার মান দেওয়া রয়েছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর বি এর মান আমরা নেব বি স্কোয়ার মাইনাস এ বি, বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে দুটো পাশের বি বি তো সেম, তাহলে উপরে আমাকে বসবে কি? বি স্কোয়ার মাইনাস এ বি। কার মান দরকার? আমার তৃতীয় মানে সি এর মান দরকার। এই হলো অঙ্ক। এবার তোমাকে সমাধান করতে হবে। উপরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যাচ্ছে, তাই আমি এখানে লিখতে পারি বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, আর নিচেরটার থেকে বি কমন যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি বি মাইনাস এ। নেক্সট দেখো সি এর মান আমাকে ফাইন্ড আউট করতে হবে, বি কমন যাচ্ছে উপরের থেকে, তাহলে পড়ে থাকবে কি? বি মাইনাস এ।
বি মাইনাস এ কাটা, তাহলে কার মান দরকার আমাদের, সি এর মান দরকার। তাহলে সি এর মান যদি আমরা বের করি তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে বি স্কয়ার, সি এর মান যদি গুণ করি তাহলে কি হবে, কোনাকুনি গুণ হবে, তাহলে কি হবে কোনাকুনি গুণ করলে বি স্কয়ার বি মাইনাস এ বাই বি প্লাস এ, বি প্লাস এ। কি দেওয়া ছিল, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর বির মান আমাদের বি স্কোয়ার মাইনাস এ বি, এটাও বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, এখান থেকে বি কমন নিলে কি দাঁড়ালো, বি মাইনাস এ, বড়টার থেকে বি কমন নিলাম, তাহলে বি মাইনাস এ, বি মাইনাস এ, বি মাইনাস এ কাটাকাটি গেল, তাহলে আমি এই যে উপরের টার্মটা উপরে উঠে গেল, তাহলে বি স্কোয়ার বি মাইনাস এ, নিচে আসবে বি প্লাস এ, তাহলে এখানে একটা বি মাইনাস এটা হবে না, তাহলে আমাদের হবে অপশন বি, বি স্কোয়ার বি মাইনাস এ, নিচে হলো বি প্লাস এ। যদি a is to b equal to 2:7 হয় তবে a ও b এর তৃতীয় সমানুপাতি 343, তবে b মাইনাস এর মান কত, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। a বাই b যার অনুপাতে দেওয়া রয়েছে 2/7, তাহলে অনুপাতটা উঠালে আমি নিশ্চয়ই কিছু দিয়ে গুণ করতে হয় x দিয়ে, তাহলে একটা সংখ্যা এর মান তাহলে আমাদের কত হবে 2x, আর b এর মান হবে আমাদের 3x। এখন কি বলছে, a ও b এর তৃতীয় সমানুপাতি আমাকে, তৃতীয় সমানুপাতি জানা রয়েছে, আমাকে এখান থেকে বের করতে হবে b মাইনাস এর মান, তাহলে মধ্যে আমরা যদি এক্স এর মান বের করতে পারি সেখান থেকে বি মাইনাস এর মান বের করতে পারবো। তাই তৃতীয় সমানুপাতির ফর্মুলা আমরা একটু আগে শিখলাম, a is to b equal to b is to c, c এখানে তৃতীয় সমানুপাতি, তার মানে a বাই বি, বি বাই সি। ক্লিয়ার, এর মান কত আমাদের 2x, বির মান আমাদের 3x, আর এই পাশে বির মান হবে আমাদের 3x, আর তৃতীয় সমানুপাতির মান 343, তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব, এই x কাটা গেল, সরি 2x, এটা 7x হবে, 7 দেওয়া রয়েছে, তাহলে 7x, তাহলে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এইখানে হবে 7 আর এইখানে হবে 7। ক্লিয়ার, তাহলে 7 দিয়ে এটা কাটাকাটি করো, 49, 7 7 7 24, 4 7 28, 6 7 9 63, আবার একে 7 দিয়ে কাটাকাটি করো, 7 7 49, কোনাকুনি গুণ করে দাও, তাহলে x এর মান কত পেলাম আমরা, 7 দোকানে 14, x এর মান আমাদের বেরিয়ে গেল, এটাই দরকার। এখন বলছে সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত, b মাইনাস এ, তাহলে b মাইনাস এ মানে কি 7x মাইনাস 2x, সে b মাইনাস এ মানে 7x মাইনাস 2x, তাহলে 5x হবে, 5x এর মান আমাকে নির্ণয় করতে হবে, এটাই আমাদের b মাইনাস এ, তাহলে 5x, x এর মান আমরা 14 বের করলাম, তাহলে x এর জায়গায় 14 বসিয়ে দাও, তাহলে 5 14 70, অপশন এ। 7 5 3 এই চতুর্থ সমানুপাতি এবং 7 ও 13 তৃতীয় সমানুপাতির অনুপাত, মোদ্দা কথা 7 5 3 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে, আর 7 ও 13 তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে হবে, তারপর দুটোর অনুপাত করতে হবে, দুটো অঙ্ক দিয়েছে একবার। চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা কি, দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, তাহলে 2 নম্বর পদ কোনটা আমাদের 5, 3 নম্বর পদটা আমাদের 3, আর প্রথম পদ আমাদের 7, তাহলে আমাদের চতুর্থ সমানুপাতির মান কত বেরোলো 3 5 15/7, এটা চতুর্থ সমানুপাতি। এখন আর কার মান বের করতে বলছি, তৃতীয় সমানুপাতির মান, তাহলে আরেকটা অঙ্ক করতে হবে, তৃতীয় সমানুপাতি এখনই তোমাদের শেখানো হলো 7a b, এই যে b আর নিচে c, c হলো তৃতীয় সমানুপাতি, যতটুকু হয় সি এর মানটা বের করে নিই, 13 13 গুণ করলে 169, আর 7টা আসবে নিচে, এটা হলো আমাদের তৃতীয় সমানুপাতির মান, আর এটা হলো আমাদের কি চতুর্থ সমানুপাতির মান। তাহলে এখন বলছে এই দুটোর মধ্যে অনুপাত কত হবে, তা চতুর্থ সমানুপাতির মান আমাদের 15/7, আর আমার তৃতীয় সমানুপাতির মান আমাদের 169/7, অনুপাত করে দাও, এটা কাটা, আলটিমেটলি আমাদের অ্যান্সার কত 15:169, অপশন এ। 8 ও 24 এর তৃতীয় সমানুপাতি a, 4 ও 16 মধ্য সমানুপাতি b, তবে a বাই b এর মানটা ঠিক একই টাইপের অঙ্ক। তাহলে প্রথমে তৃতীয় সমানুপাতি মান বের করতে হবে, তৃতীয় সমানুপাতি দেওয়া রয়েছে a, তার মানে আমি লিখবো কিভাবে 8/24, 24/a, আশা করি তোমাদের এগুলো শেখানো হয়ে গিয়েছে ইতিমধ্যেই, বুঝে যাবে, 3 8 24, তাহলে এর মান কত হবে 3 24 72। এখন আমাদের মধ্য সমানুপাতি নির্ণয় করতে হবে, 4 আর 16 মধ্য সমানুপাতি মান b, তাহলে মধ্য সমানুপাতি ফর্মুলা কি শিখেছি, √a ইন্টু b, তার মানে এর মান আমাকে এখানে ধরতে হবে 4, আর b এর মান হলো আমাদের 16, 4 16 64, 64 বর্গমূল হবে 8। ক্লিয়ার,
এখন আমাকে বের করতে হবে এ বাই বি এর মান। তাহলে এ বাই বি এর মান 72 আর বির মান 8, তাহলে কাটাকুটি যাবে, 8×9 = 72, তাহলে 9 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। 7, 9, 11, 15 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল সমানুপাতে থাকবে? তাহলে কত বিয়োগ করতে হবে? আমি ধরলাম এক্স বিয়োগ করতে হবে, তার মানে 7 এর থেকে এক্স বিয়োগ 7 - x, 9 এর থেকে এক্স বিয়োগ করতে হবে 9 - x, আর 11 থেকে এক্স বিয়োগ করতে হবে 11 - x, 15 থেকে এক্স বিয়োগ করতে হবে 15 - x। আসলে কেন আমি এইভাবে লিখলাম? এ বি সি ডি যদি বলে এই চারটা পদ সমানুপাতে আছে, সমানুপাতের শর্ত কি তখন? শর্ত হলো এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি হতে হবে, এটাই হলো সমানুপাতের নিয়ম। এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করলাম। তাহলে এখান থেকে আমাকে কি বোধ করতে হবে? কত বিয়োগ করলে, মানে এক্স এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স এর মান সমাধান করলে হয়, তার আগে আমরা কি করি? অপশনের মাধ্যমে টেস্ট করি, দেখি। তাহলে আমি প্রথমে এক্স এর মান 3 নিলাম। এবার দেখো 7 এর থেকে 3 বিয়োগ করলে 4, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6, কাটাকাটি করলে আসে 2/3। এটাও দেখি সেম আসে কিনা, তাহলে এটা আমাদের 3 অ্যান্সার হবে। 11 থেকে 3 বিয়োগ করলে 8, আর 15 থেকে 3 বিয়োগ করলে 12, 4 দোকানে 8, 3 4 12, তার মানে প্রথম অপশনেই মিলে গেল x = 3 বসানোর জন্য, তার মানে কারেক্ট অ্যান্সার অপশন এ। 11, 15, 19, 25 সঙ্গে কত যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতে হবে? ঠিক একই রকম ভাবে যোগ বলেছে, তাহলে 11 প্লাস এক্স 15 প্লাস এক্স, আমি ধরুন এক্স যোগ করলে ইকুয়াল টু 19 প্লাস এক্স বাই 25 প্লাস। এবার ঠিক একই রকম প্রথমে 4 বসিয়ে টেস্ট করি, এক্স ইকুয়াল টু 4, তাহলে 11 4 যোগ করলে 15, 15 আর 4 19, ঠিক আছে। এটাও দেখো 19 আর 4 23, আর 25 আর 4 29, সমান হলো? হলো না, তাই এটার মধ্যে নেওয়া যাবে না। তারপরে এবার 6 বসাও, 11 6 17, আর 15 6 21, পরেরটাতে 19 6 25, 25 6 31, এটাতেও সমান হলো না। কত বসানোর জন্য? 6 বসানোর জন্য, তাই নেওয়া যাবে না। 5 বসাও, 11 5 16, 15 5 20, 4 4 16, 4 5 20, পরেরটাতে 19 5 24, 25 আর 5 30, 4 6 24, 6 6 দিয়ে করলাম, 4 6 24, 5 6 30, 4/5, সেম আসলো না? হ্যাঁ, কত বসানোর জন্য? 5, অপশন সি। 1 টাকা 50 পয়সা 25 পয়সার 615টি কয়েন রয়েছে, নাম্বার অফ কয়েন দেওয়া, কিন্তু এটা মাথায় রাখতে হবে। তাদের মূল্যের অনুপাত, প্রাইসের অনুপাত দেওয়া রয়েছে 3:5:7, তবে 50 পয়সার কয়েন কতগুলি? মানে কয়েনের নাম্বার বের করতে বলেছে, সেটা 50 পয়সা। এই টাইপের অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের অঙ্ক আমরা করবো কিভাবে? তাহলে কিসের অনুপাত দেওয়া রয়েছে সেটা তোমাকে লক্ষ্য করো, প্রাইসের অনুপাত। প্রাইস মানে মূল্য, কত অনুপাতে রয়েছে সেটা? 3:5:7। কোন কোন কয়েন রয়েছে আমাদের? 1 টাকার কয়েন, পরেরটা 50 পয়সা মানে হাফ টাকা কয়েন, তারপরটা 25 পয়সা মানে 1/4 টাকা। এটা প্রাইসের অনুপাত, কিন্তু আমাদের এখানে কি দেওয়া রয়েছে মানটা, সেটা তুমি লক্ষ্য করবে, কয়েনের সংখ্যা, তার মানে প্রাইসটাকে আমাকে সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। যদি এখানে টাকা দেওয়া থাকে তাহলে তো কোনো কনভার্ট করার দরকার ছিল না, মধ্যগত দুটোকে সেমে আনতে হবে। এটাও যদি অনুপাতটা প্রাইসে দেওয়া থাকে, আর এখানে যে কয়েন রয়েছে, কয়েনটা প্রাইস কয়েন আলাদা আলাদা জিনিস করা যাবে না, কয়েনটাকে আমি প্রাইসে কনভার্ট করতে হবে, বা এটাকে প্রাইসটাকে কয়েনে কনভার্ট করতে হবে। কয়েনটা কয়েনই থাক, আমি প্রাইসটাকে কয়েনে কনভার্ট করে দেবো। কয়েন কত? 615, এটা হাতে থাক। তাহলে এই প্রাইসটাকে আমরা নাম্বারে কনভার্ট করি। তোমার কাছে যদি 3 টাকা থাকে ভাবো, আর 1 টাকার নোট দিলে কয়েন কতগুলো হবে? 3টা। একই রকম তোমাকে যদি 50 পয়সার কয়েনে টাকা হিসাবে 5 টাকা দিলে কয়েন থাকতে হবে কয়টা? 10টা। তাহলে 25 পয়সার হলে 4 7 28। এখন বুঝে কয়েনের সংখ্যা বের করলাম, তাহলে এই 3টা আমাদের যোগ করলে এই কয়েনের সংখ্যা পাবো। যোগ করে দাও, 3 আর 28 আর 10 38, 38 আর 3 41, এই যে টোটাল নাম্বার অফ কয়েন। আর ওদের সংখ্যা হিসাবে কত? 615। তাহলে একের ভ্যালু কত? 41 কে 41, 61 থেকে 31 গেলে কত হয়? 20, আর 5 205, 5 দিয়ে মিলবে, মানে একের ভ্যালু হলো 15। কার মান বের করতে বলছে? 50 পয়সার কয়েন কতগুলি? কয়েনের সংখ্যা, কিন্তু কয়েনের সংখ্যা মানে নাম্বার, 50 পয়সা মানে 10 এর ভ্যালু, এই যে নাম্বার 150, অপশন বি। যদি বলতো 25 পয়সার কয়েন কতগুলো, তাহলে 28 এর ভ্যালু বের করতাম। যদি বলতো 1 টাকার কয়েন কতগুলি, তাহলে 3 এর ভ্যালু বের করতাম। আর মূল্য বের করলে কিন্তু এই পাশ উপরেরটা দিয়ে বের করতে হতো, এভাবেও বলতে থাকতে পারে।
যদি এক্স বাই ওয়াই একে অপরের সঙ্গে এক্স ও ওয়াই একে অপরের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে এবং এক্স ইকুয়াল টু 27 যখন ওয়াই ইকুয়াল টু 7, তবে ওয়াই ইকুয়াল টু 21 হলে এক্স এর মান কত? এক্স ওয়াই এর সঙ্গে কোন সমানুপাতিতে আছে? ব্যস্ত। ব্যস্ত মানে কি? যখনই ব্যস্ত দেবে তোমরা সেটাকে এরকম 1 বাই আকারে লিখবে, এটা হলো ব্যস্ত। আর সরল মানে কি? এক্স ভ্যারিজেস ওয়াই, মানে এইটাও যে এক্স এর মানও যদি বাড়ে ওয়াই এর মানও বাড়বে, এটা হলো সরল। এক্স এর মান কমলে ওয়াই এর মানও কমবে। আর ব্যস্ত মানে কি? এক্স এর মান যদি বাড়ে ওয়াই এর মান কমবে, একটা কমলে আরেকটা বাড়বে, অল্টারনেটিভ বিপরীত, সেটা হলো ব্যস্ত। তাহলে দেখো এটা হলো কি ভেদ টাইপের অঙ্ক। তাহলে এই ব্যস্ত, এটা বলে ব্যস্ত চিহ্ন, এই চিহ্নটাকে উঠাতে গেলে কিছু একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, কে ইন্টু 1/y। এখানে দেখো এই প্রথম কন্ডিশন, দুটো কন্ডিশন রয়েছে। ফার্স্ট কন্ডিশনে দেওয়া রয়েছে এক্স ইকুয়াল টু 27, ওয়াই ইকুয়াল 7। প্রথম তাহলে এক্ষেত্রে এক্স এর জায়গায় আমি কত বসাবো? 27 ফার্স্ট কন্ডিশন অনুযায়ী। কে এর মান আমরা বের করবো, মধ্যে কথা হলো এটাই। আর ওয়াই এর মান কত আছে তখন? 7। তাহলে এখানে কে এর মান কত হবে? 27 ইন্টু 7, এটা হলো আমাদের কে এর মান। এই কে এর মানটা আমাদের লাগবে। এবার আমরা নেক্সট কন্ডিশনের সাহায্য নেব। নেক্সট কন্ডিশন কি বলেছে? ওয়াই ইকুয়াল টু 21 হলে এক্স এর মান বের করতে বলছে। এবার কিন্তু ওয়াই এর মান দেওয়া রয়েছে, এক্স এর মান দেওয়া নেই, তখন আমি কি করব? তাহলে এক্স এর মান আমাকে বের করতে হবে, এক্স এর জায়গায় থাক, কিন্তু কে এর মান তো আমরা বের করে দিয়েছি, সেটা কত? 27 ইন্টু 7। তাহলে কে এর জায়গায় বসিয়ে দেবো 27 ইন্টু 7। কিন্তু তখন বলছে ওয়াই কত হবে? ওয়াই এর মান কত দেওয়া আছে? 21, তাহলে ওয়াই এর ঘরে 21 বসাবো। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে এক্স এর মান বের করতে পাবো। 7 দিয়ে 3 7 21, 3 নং 27, তার মানে এক্স এর মান আমাদের বাড়ালো, বেরোলো 9, অপশন এ। তাহলে এই টাইপের অঙ্ক দিলে আমরা প্রথমে যেমন রিলেশন রয়েছে তেমন আকারে নেব, ব্যস্ত অনুপাতে লিখবো, তারপর এই ব্যস্ত সম্পর্ক উঠাতে গেলে ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, কে দিয়ে গুণ করবো, তারপরে মানগুলো বসিয়ে দিয়ে কে এর মানটা বের করবো, হয়ে গেল। নেক্সট কন্ডিশনে আবার কি করতে হবে? কে এর জায়গায় এই মানটা আবার পুট করতে হবে, যে কোনো একটার মান দেওয়া থাকবে সেই মানটা বসে অপরটা। নেক্সট কি? x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3:2, তবে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3/2। এখানে আমি যোগ ভাগ প্রক্রিয়া ইউজ করবো, তার মানে কি এটার সাথে উপরের সঙ্গে যোগ করি, যোগ করলে কি হবে? প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি যাবে, একটা এক্স একটা এক্স যোগ করলে 2x, তা যোগ করলাম, তাহলে এই অনুপাতটাও আমাকে যোগ করতে হবে, 3 আর 2 5। তাহলে পরে উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ করো, বিয়োগ করলে পরে কি হবে? এক্স এক্স কাটাকাটি যাবে, ওয়াই আর এখানে মাইনাস হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে 2y হবে। এরপরে বিয়োগ করলাম, 3 বিয়োগ 2, এই জন্য 1, এই এক্স এক্স কাটা গেল। তাহলে এখান থেকে আমি কি বের করে ফেললাম? এক্স বাই ওয়াই ইকুয়াল টু 5/1। ক্লিয়ার? তাহলে এক্স ইস টু ওয়াই এর মান 5:1, এটা আমাদের বের হয়ে গেল। এখন কার মান আমাকে বের করতে বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মান ডাইরেক্ট বসিয়ে দাও। তাহলে এক্স এর মান 5, 5 5 25, আর ওয়াই এর মান 1, তাহলে 1 এর স্কোয়ার 1, 25 আর 1 26, 25 বিয়োগ 1 হবে, তার মানে এখানে 24 হবে। তাহলে 2 দিয়ে কাটাকাটি 13/12, অপশন সি। একটি ক্লাসে 7 জন ছাত্রছাত্রী আছে, নিচের কোনটি ছাত্রদের অনুপাতে প্রকাশ করা যায় না? টোটাল ছাত্র কয়জন? 7 জন। তো ছাত্রের সঙ্গে কোনো ফ্র্যাকশন আসতে পারে? আসতে পারে না, তার মানে নিশ্চয়ই এই অনুপাতগুলো যোগফল দিয়ে নিশ্চয়ই ভাগ যাবে। 6 একে 7, যোগ 60 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে, তার মানে 60 দিয়ে ভাগ যাচ্ছে না। আবার 3 আর 2 কত? 5, 5 দিয়ে 60 ভাগ যাচ্ছে, 5 12 60, তার মানে এটা হতে পারে, কিন্তু আমরা না বলেছি, তার মানে বোঝা যাচ্ছে যে অপশন এই হবে। যে পরেগুলো চেক করে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 3 আর 2 যোগ করলে 5 হয়, 60 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 12, ভাগ মিলে যাচ্ছে, তার মানে এটা আমাদের হতে পারে। 3 একে কত? 4, 7 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 15, হ্যাঁ ভাগ মিলে যাচ্ছে, এটাও আমাদের হতে পারে। 7 আর 3 যোগ করো 10, 10 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 6, ভাগ মিলে যাচ্ছে, এটাও আমাদের হতে পারে। কিন্তু প্রকাশ করা যায় না, যায় না একমাত্র এটা, অপশন এ, প্রশ্ন অনুযায়ী অপশন এ। তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। তৃতীয় সমানুপাতি শেখানো হলো, তার মানে 15/45 a বাই বি, এখানে বির মান দেব আর নিচে 3 15 45, সি ইকুয়াল টু 3 5 15 5, 3 5 15 5, 3 4 12 13, 135, অপশন এ। তার মানে এই টাইপের অঙ্ক দিলে তৃতীয় সমানুপাতি এ বাই বি, বি বাই সি ফর্মুলা ইউজ করব, আর এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আর সি হলো আমাদের তৃতীয় সমানুপাতি। এইটাই খালি মনে রাখলেই হবে। দুটি গোলকের ক্ষেত্রফলের অনুপাত 49:25, তবে আয়তনের অনুপাত কত? দুটি গোলক বলেছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া রয়েছে? 49:25, তাহলে এরিয়া। এরিয়ার একক কি হয়? সবাই বলবে মিটার স্কোয়ার বা বর্গ মিটার, সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার, বা বর্গ একক, বর্গ মিটার, যাই হোক না বর্গ দিয়ে থাকবে, ডবল ডবল। তাহলে
ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল থেকে আমরা প্রথমে বাহুতে নিয়ে আসবো। ক্ষেত্রফল তো মানে 2 ডাইমেনশন ফিগার, বর্গও রয়েছে। ক্ষেত্রফল থেকে যখন আমরা বাহুতে আসবো তখন মনে রাখতে হবে আমাকে বর্গমূল করতে হবে। 49 এর বর্গমূল কত? 7। 25 এর বর্গমূল কত? 5। তার মানে বাহুতে কনভার্ট হয়ে গেল আমাদের। বাহু মানে এখানে ব্যাসার্ধতে কনভার্ট হলো। মধ্যে কত হলো, গোলকের তো বাহু থাকে না, সেটা ব্যাসার্ধতে হয়। তাদের এখন বলছে আয়তনের অনুপাত কত। এখন এখানে ব্যাসার্ধ থেকে আয়তন, তাহলে আয়তন কয় ডাইমেনশন ফিগার? 3 ডাইমেনশন ফিগার। কারণ কি আয়তনের একক হয় মিটার কিউব বা সেন্টিমিটার কিউব, তার মানে 3 ডাইমেনশন ফিগার, তার মানে এর কিউব করতে হবে। 7 এর কিউব 343 আর 5 এর কিউব 125। তোমার কোনো ফর্মুলা ইউজের দরকার নেই, তার মানে অপশন এ। একজন ব্যক্তি তার 4 বন্ধু এ বি সি ডি এত অনুপাতে পেন বিতরণ করলেন, তবে লোকটির কাছে সর্বনিম্ন কতগুলি পেন রয়েছে? সর্বনিম্ন এই টাইপের যখন অঙ্ক বলবে, প্রথমেই আমাকে কি করতে হচ্ছে, ভগ্নাংশ ফর্মে থাকে, এটাকে সিম্পল ফিগারে বানিয়ে নিতে হবে, তারপরে অঙ্ক করতে হবে। 1/4, 1/5, 1/6। তাহলে সিম্পল ফিগারে আনবো কিভাবে? নিচের গুলো রয়েছে হরে, সেগুলোর হরগুলোর লসাগু করবো। 3, 4, 5, 6 লসাগু করলে কত হয়? 60। এখন 60 দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করতে, তাহলে 1/3 কে যদি 60 কে গুণ করে দিলে কত হয়? 20। একই রকম ভাবে 4 15 60, 5 12 60, 6 10 60। এখন আমাকে বলছে সর্বনিম্ন কতগুলি পেন ছিল। সর্বনিম্ন মানে কি? সব অনুপাত আকারে আমরা পেয়ে গেলাম, তার মানে সর্বনিম্ন কত হতে পারে? অনুপাত মানে কি? কোন একটা সংখ্যা লিখলাম 10, 20, এর ছোট আকার কি হবে সবচেয়ে বেশি? এই যে 1:2, তার মানে এই দুটো যোগ করলেই হবে 2 একে 3, তার মানে এই সবগুলো যোগ করলেই আমাদের অ্যান্সার। তাহলে কত কত বাড়ায়? 20 আর 15 35, 35 12 আর 10 22, তার মানে 57। এটাই হবে আমাদের সর্বনিম্ন। 3, 7, 15 চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ যখনই বলবে তখন তুমি ডাইরেক্ট এই ফর্মুলা ইউজ করবে। দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, প্রথম দ্বিতীয় তৃতীয়, দ্বিতীয় গুণন তৃতীয় ডিভাইডেড বাই প্রথম। অপশন সি। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 4 থেকে 5 অনুপাতে বৃদ্ধি করা হয়, প্রস্থকে এত অনুপাতে হ্রাস করা হয়, তবে তার ক্ষেত্রফল কত অনুপাতে হ্রাস করবে? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রথমে ছিল 4, সেটাকে বৃদ্ধি করে করা হলো 5, আর প্রস্থ প্রথমে ছিল 3, সেটাকে হ্রাস করে করা হলো 2। তার মানে এরিয়া মানে আমরা কি জানি? লেন্থ ইনটু ব্রেথ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তার মানে এটা আমাদের লেন্থ ইনিশিয়াল অবস্থা, এটা আমাদের ইনিশিয়াল অবস্থায় ব্রেথ, তার মানে ক্ষেত্রফল কত হবে? 3 4 12। আর কমানো বা বৃদ্ধির পরে তখন ক্ষেত্রফল কত? 5 দোকানে 10। তাহলে কতটা কমলো? তাহলে অনুপাতে বের করে দাও, 6:5। a বাই বি ইকুয়াল টু 2/3, তবে এর মান নির্ণয় করতে হবে। ডাইরেক্ট তোমরা এই টাইপের থাকে যে ডাইরেক্ট a বাই বি মান জানো, তোমরা ডাইরেক্ট মান বসিয়ে দেবে, কোনো টেনশনের দরকার নেই। a কত? 2, তাহলে 2 এর কিউব কত হয়? 8, 8 ইন্টু 5 মানে 40। তারপরে -2 a স্কোয়ার, মানে 2 a স্কোয়ার করলে 4 হবে, আর b মানে আমাদের 3 ইন্টু 3 হবে, সরি b এর মান 3 গেল। তারপরে নিচে কি? 3, এর মান আমাদের কত? 2, তাহলে এর জায়গায় 2 বসবে, আর বি স্কোয়ার মানে 3 3 9 নিতে হবে, মাইনাস বি কিউব মানে 3 এর কিউব মানে 27, 40 মাইনাস 4 দোকানে 8, 3 8 24, 3 দোকানে 6, 6 9 54, আর বিয়োগ 27। 10 থেকে 4 বিয়োগ করলে 6, 4 থেকে 3 বিয়োগ করলে 1 16, এটা হবে 27, 16:27। অপশন এ। 9 ও 15 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। এই টাইপের অঙ্ক প্রচুর আসছে। 9, 15, আচ্ছা একবারে লিখে করিয়ে দিচ্ছি। তাহলে তৃতীয় সমানুপাতির ফর্মুলা কি শেখানো হলো? a বাই বি, বি বাই সি। এ কত আমাদের? 9, বি কত আমাদের? 15, তাহলে এখানে 15 যাবে, আর এখানে সি আসবে। 3 তিরিক্ষে 9, 3 5 15, 3 5 15, তাহলে সি ইকুয়াল টু 25। a বাই বি ইকুয়াল টু 7/9, বি বাই সি ইকুয়াল টু 3/5, তবে a:b:c এর মান কত? তাহলে a b c তিনটা লিখে নাও। a b কত? 7 আর 9, তাহলে এখানে ফাঁকা রয়েছে, তাহলে এখানে আমাদের পিছনেরটা বসবে। bc কত? 3 5, সামনে ফাঁকা রয়েছে, তাহলে এই পাশে 3। এখন তুমি গুণও করতে পারো বা এইভাবে কাটাকাটি করতে পারো, 3 অক্ষে 3, সবগুলো থেকে এইভাবে কাটাকাটি করতে হবে। তাহলে 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, তাহলে 7 9 15।
7 9 15, 7 9 15, অপশন টি। A is to B equal to 7 is to 8, B is to C 7 is to 9, A is to B is to C কত? তাহলে A is to B কত? 7 is to 8, তাহলে A is to B, আচ্ছা A B C আগে লিখে নিই, একবারে হয়ে যাবে। 7 8, পরের ঘর ফাঁকা, এখনই বোঝানো হলো 8 হবে। BC কত? 7 9, সামনে ফাঁকা 7। এবার তোমরা গুণ করে দাও, 7 7 49, 7 8 56, 8 9 72, তারপরে 49 is to 56 is to 72, অপশন বি। A is to B equal to 5 is to 8, B is to C equal to 11 is to 13, তবে A equal যদি 110 হয়, C এর মান কত? যখন এরকম দুটো আলাদা ভাঙ্গা অবস্থা থাকবে কম্বাইন করে নিতে হবে। A B C, AB হলো 5 is to 8, তার মানে এখানে আমাদের 8 বসবে, BC হলো 11 আর 13, আর সামনে ফাঁকা, তার মানে এখানে 11 বসবে। 5 11 55, 8 11 88, 8 13 104, 3 আর 24 4 আর 2 10। তারপরে কি এর মান দেওয়া রয়েছে 110, এর ভ্যালু আমাদের কত পেলাম অনুপাত হিসাবে 55, তাহলে 55 এর ভ্যালু হলো 110, তাহলে 1 এর ভ্যালু 2। এখন লক্ষ্য করো কার মান বের করতে হবে? সি এর মান, মানে 104 এর ভ্যালু বের করতে হবে। তাহলে 208। P is to Q is to R equal to 5 is to 3 is to 6, তবে P by Q, Q by R, R by P এর মান কত? তাহলে এই টাইপের আমাকে ডাইরেক্ট তুমি মান বসিয়ে দাও। P এর মান 5, Q এর মান 2 নম্বর টার্মটা, তাহলে 3, Q এর মান কত মাঝখানেরটা, তাহলে 3, R এর মান 6, আর R এর মান কত শেষেরটা 6, আর P এর মান কত প্রথমেরটা। এই তো এখন সিম্পলিফাই, তাহলে 6 3 আর 5 এর লসাগু করলে কত হয়? 30 দিয়ে গুণ করে দিই সবগুলোকে, তাহলে 3 10 30, 5 10 50, পরেরটাকে যদি 30 দিয়ে গুণ করি 5 6 30, 3 5 15, 5 6 30, 6 6 36, 50 15 36, শুনে 2A equal to 3B equal to 7C, এখান থেকে আমাকে বের করতে বলেছে A is to B is to C। যখন এরকম কোনো একটা সংখ্যা এইভাবে গুণ আকারে থাকবে, এই 2 3 7, তখন A is to B C বের করার ফর্মুলা কি? এটাকে মনে করো যখন বের করবো এটাকে ঢেকে দেবো, তাহলে পড়ে থাকলো কি বি আর সি, তার সামনে কি সংখ্যা রয়েছে 3 আর 7, গুণ করো 3 7 21, এইভাবে। যখন বি এর মান বের করবো বিটাকে আমরা অফ করে দেবো, তাহলে এর সামনে কত রয়েছে 2, আর সি এর সামনে 7 14, 7 দোকানে 14, সি এর মানের সময় সিটাকে বন্ধ করে দেবো, তাহলে বি এর সামনে কত 3, আর এর সামনে 2, 3 দোকানে 6, যদি কাটাকাটি যায় না যায় না, 21 14 আর 6, অপশন S is to U is to V is to W যদি 2 is to 9 is to 6 7 হয়, তবে S plus U plus V plus W 8 6 4, তবে S plus U plus W এর মান কত? তার মানে টোটালটা S plus U plus V plus W, চারটা সাম দেওয়া রয়েছে 8 6 4, এই চারটা আমাকে যোগ করতে হবে। 9 2 11 আর 6 কত 17, 17 আর 7 24, 24 এর ভ্যালু হলো 864, তাহলে 1 এর ভ্যালু তাহলে কত হবে 864/24, 12 দিয়ে কাটাকাটি করে দাও, 12 দোকানে 24, 12 দিয়ে 6 12 72, 7 12 84, 2 12 দোকানে 24, 12 তো 7 12 84, 2 হ্যাঁ 12 দোকানে 24, 2 দিয়ে 36, তাহলে 1 এর ভ্যালু কত বের হলো আমাদের 36। এবার আমাকে কার মান বের করতে বলছে S plus U plus W, S U আর W, মানে প্রথম দুটো আর শেষেরটা, প্রথমটার মান 2, তারপরটা সেকেন্ডের মান 9, আর শেষেরটা, এই তিনটার মান, তাহলে কত হয় তিনটা সাম করো, 9 2 11 7 18, কেন সাম করলাম সাম করতে বলেছে, তাহলে 18 ভ্যালু আমাকে বের করতে হবে, তাহলে 1 এর ভ্যালু 36, তাহলে 18 ভ্যালু কত 36 * 18, তাহলে গুণ করতে হবে 6 8 48, দেখো লাস্টে 8 দিয়ে ইউনিট ডিজিটে একটি রয়েছে, এটা হলো অপশন ডি। x/3 = y/5 equal to z/9 হলে x is to y to z এর মান কত? তাহলে x/3 equal to y/5 equal to z/9, তাহলে x is to y to z টাকে কে ধরতে পারো বা না ধরলেও হবে, কোনো অসুবিধা নেই। x ইকুয়াল তাহলে কত কোনাকুনি গুণ 3k, y হবে কত আমাদের 5k, z হবে আমাদের 9k, k তো সব আউট হয়ে গেল, তার মানে 3 is to 5 is to 9, অপশন ডি। আজকে ক্লাসে এই 27 খানা অঙ্ক ছিল, এর আগে পার্ট 1 এ 27 খানা আলোচনা করেছি, তোমরা
দেখতে থাকো। যদি কোনো অঙ্কে ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়াও আগের ক্লাসগুলি ফলো করো, আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস এখানে আমরা শেষ করছি, প্রতিনিয়ত আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।